শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। কি? আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছিল। আমার থেকে ভালো কাজের ছিল আর কেউ আছে নাকি? আমি কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুতে পারি। এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি? চাকরি না পেলে কিভাবে হবে? তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমিও তো পারি, আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না কিছু না। আচ্ছা এখন উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। না না, একটু কথা বলি না। প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। ফোন রাখেন। ঠিক আছে, রাখি। ওর নাম রাবেয়া, আমি ওকে রেবু বলে ডাকি। খুবই দুষ্ট স্বভাবের মেয়ে। আমরা এক ইউনিভার্সিটিতে পড়ি, সেম ইয়ারে। ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে ও সেকেন্ড টাইমে চান্স পায়। এই কারণে মাঝে মধ্যে আমাকে এমন ভাবে ভাইয়া বলে ডাকে, মনে হবে যে ও আমার অনেক বছরের জুনিয়র। আমরা ভার্সিটি শেষ করে চাকরির জন্য চেষ্টা করছি। ইউনিভার্সিটিতে ওর সাথে আমার খুব বেশি স্মৃতিময় ঘটনা না থাকলেও যে দু একটা ঘটনা আছে সেটা স্মৃতির পাতায় জলজল করার মতো। একটা কথা বলতে চাই। একটা কেন? তোমার মুখে শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি। তৃষ্ণার্ত পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখে, ঠোঁটে, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম। তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি করা বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল দেন, বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। বুঝছি। কি বুঝছেন? বকুল আমার প্রিয়, আর আমি আপনার প্রিয় নই। তা নয়, সব ফুল আমার ভালো লাগে, সব ফুলকে আমি ভালোবাসি। সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবুও আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, এক গুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে। কথা দিলাম। দোস্ত, আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো? তুই কি আমাকে ফুলের দোকানদার মনে হয়? বল না, লাগবে কদম ফুল জরুরি ভিত্তিতে। বুঝছি, তুই রাবিয়াকে ফুল দিবি তাই তো? এইসব না বাদ দে, ক্যারিয়ারে ফোকাস কর। লাইফটা গুছাতে না পারলে কোনো মেয়ে জুটবে না তোর কপালে। সামনে অনেক পরীক্ষা, পড়ালেখায় ফোকাস কর। আর পরীক্ষার জায়গায় কদম ফুলের জায়গায়। আমি কি কদম ফুল খোঁজার জন্য কি দুনিয়াদারি ছেড়ে দিস নাকি? আমার পড়াশোনা ঠিকঠাক মতোই রাখছি। তারপরে আমি কথা দিছি যে কদম ফুল দিব, এই কারণে জিজ্ঞেস করতেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, নাটক সিনেমার দৃশ্যের মতন মনে হচ্ছে। নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। শুধু বকুলতলা পর্যন্তই? এখন তোমার যখন ঘরে ফেরার তারা, তখন এতটুকুই তো অনেক। বেশি করে চাইলে কি চাইবে? একটা গধূলি বিকেল, ঝুম বৃষ্টির সন্ধ্যা। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখন। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ঠাই নেবো একটা ফুটপাতের চায়ের দোকানে। তারপর লেবু দিয়ে কড়া করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নিব, আর গল্প জমবে চায়ের ধুমোতে। আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। গ্রামে মানে তুমি এখান থেকে চলে না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। এনে মিষ্টি। কিসের মিষ্টি? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ, না ঠিক আছে। কিন্তু খুশি হস নাই? খুশি তো হয়েছি, কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবিয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে।
শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। তো স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই, খুব সহজে মিশে যেতে পারি। হ্যাঁ, আমি তো আবার খুব সহজে কারোর সাথে মিশতে পারি না। তাহলে আপনার তো একটা ক্লাস নিতে হবে। ডেফিনেটলি। কখন নেবেন বলেন ম্যাডাম? রেবু, আমার একটা চাকরি হয়েছে। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসি। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে। আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা। বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামে। তোমাকে। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সে প্রথম থেকেই তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। তো এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। মানে আমি আসলে গত একটা বছর অনেক কষ্ট করেছি, চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়ালাম। এবং আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি তোমাকে বিয়েটা করতে চাই রেবু। রেবু, কিছু বলো। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল। মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা চাই। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসতেন। ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। না না না, অসম্ভব বললে তো হবে না রেনু। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবে। ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে, আমি কথা দিয়ে ফেলছি। ভাইয়া, তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করি। আরে কি মুশকিল, বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে